কি কিনে দাও? বাইক কিনে দাও। বাবার অনেক টাকা পয়সা, বাবা চিন্তা করলো না আমি যদি এই ছেলেকে বাইক কিনে দিই তাহলে এই ছেলে আল্লাহ না করো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাকে কি করছে? প্রাইভেট কার কিনে দিছে। বাবা বাইক কিনে দেয় নাই, কি কিনে দিছে? প্রাইভেট কার কিনে দিছে। এখন প্রাইভেট কারের ছেলে চড়ে, কিন্তু ছেলের যে একটা ইচ্ছা, সেই ইচ্ছার কি হয় নাই? পূরণ হয় নাই। ছেলে এখন বাবাকে গায়েল না করতে পারে, মাকে যায় মার সাথে বাহানা করতেছে। তো বড় লোকের ছেলে পেলেদের মায়ের কাছেও তো টাকা থাকে কি থাকে না? তো বাবার অজান্তে মায়ার ছেলের বাহানা সহ্য না করতে পেরে বাবার অজান্তে ছেলেকে বাইক কেনার পয়সা দিয়ে দিছে। ছেলে বাইক কিনছে, বাইক কিনেই এক বন্ধুকে নিয়ে বাইকে চড়ে আমাদের এই যে পদ্মা ব্রিজ হয়েছে দেখছেন না অনেকে, যখন এই বাইক নিয়ে পদ্মা ব্রিজে উঠছে, এক বাসের সাথে ধাক্কা খাইয়া ছেলেটা সাথে সাথেই ডেড বডি হয়ে গেছে, মারা গেছে। তখন বাবার কাছে খবর গেছে, বাবা শুধু তার মাকে বলছে, বাবা তার ওই যে ছেলেটার মাকে বলতেছে যে আমার ছেলেকে আমি চাইলে বাইক কিনে দিতে পারতাম, কিন্তু আমার অজান্তে বাইক কিনে দিলে তুমি আমার ছেলেটাকে তুমি আমার বুক থেকে খালি করে দিলে, আমার বুক থেকে আমার ছেলেটাকে কেড়ে নিলে। তাহলে ওই ছেলের মতোই তো আমাদের জীবন, ঠিক না? ঠিক না বেটি? তো আমরা এরকম অসাধ্য বাহানা আমাদের মুখ থেকে যেন না বাইর হয়। আমরা কোরআন শরীফ শিখতেছি, কোরআন শরীফ পড়তেছি, আমাদের চলা ফেরা উঠা বসা, আমাদের আমল আখলাক কিভাবে পরিবর্তন হয় সেজন্য আমরা চেষ্টা করতে হবে। এই আমল আখলাক পরিবর্তন করার জন্য কিছু কৌশল আছে। আমল আখলাক পরিবর্তন করার জন্য ভাই কি আছে? কৌশল হলো আমরা সর্বদাই সুন্নতের পাবন্দী হয়ে চলব। মাথায় সর্বদা টুপি রাখবো, লম্বা জামা গায়ে দিব, নেস পোশাক জামা গায়ে দিব, তারপরে দাড়ি যাদের উঠছে তারা দাড়ি রাখবো। এই একটা কৌশল। দ্বিতীয় কৌশল, আমাদের সমাজের অবস্থা, সমাজ ব্যবস্থা আজকাল কিন্তু ভালো না। আমরা সমাজে যাদেরকে বন্ধু বানাবো, আমার বন্ধু নামাজ পড়ে কি পড়ে না,